এই দুনিয়ার টাকা যদি সফল হতো, মৃত্যুর পরে দেখবেন একজন মানুষও নাই একটা পয়সা নিয়ে যেতে পারে, একজন মানুষও নাই একটা টাকা নিয়ে যেতে পারে, একজন মানুষও নাই যে তার বিঘা বিঘা সম্পত্তি আছে, এক হাত সম্পত্তি পর্যন্ত নিতে পারে না। যতটুক কবরের মাটি তার জন্য নির্দিষ্ট আছে, ওই কবরের মাটি ছাড়া কেউ আর কিছু নিতে পারে না, ঠিক না? কাপড়ের পকেট হয়? পকেট নাই। আমরা দুনিয়াতে কাপড় বানালে, পাঞ্জাবি বানালে পকেট থাকে 3টা, কারো 2টা। যেটাই বানাই, পায়জামা বানালে ওটারও পকেট থাকে, কারণ দুনিয়ার সম্পদের দরকার। কিন্তু কাপড়ের কোনো পকেট, কারণ কবরে আমার সম্পদের প্রয়োজন নাই। এটাই হলো কবর। কি জন্য আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার পাগল হয়ে আছি, কিন্তু মরার পরে যেই জায়গায় যাব ওই জায়গা নিয়ে আজকে আমরা ব্যস্ত নাই, ঠিক না? দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত, দুনিয়ার অর্থ নিয়ে ব্যস্ত, দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত, কিন্তু যেই জায়গায় চিরদিনের জন্য চলে যাব ওই জায়গা নিয়ে কেউ ব্যস্ত হইতে আমরা কাউকে দেখি না। এই তো সামনে নির্বাচন আসতেছে, প্রত্যেক কর্মীরা ভোটারের বাড়ি বাড়ি যায়, নেতার জন্য ভোট চায়, নেতাকে পাশ করানোর জন্য ভোট চায়। সবাই বলে আমার নেতাকে ভোট দিবা, আমার নেতাকে ভোট দিবা। শীতের রাত্রিতে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ভোটারদের বাড়ি বাড়ি যায় নেতাকে জিতানোর জন্য। উদ্দেশ্য কি? নেতাকে জিতানোর জন্য, নেতাকে এমপি বানানোর জন্য কত পরিশ্রম করলো। দেখবেন ওই মানুষগুলা কোনোদিন মানুষের বাড়ি বাড়ি গিয়া বলে নাই নামাজ পড়ো, নামাজ পড়ো। কোনোদিন মানুষের বাড়িতে গিয়া বলে নাই আল্লাহর পথে চলো, কোরআনের পথে চলো। অথচ নেতাকে পাশ করানোর জন্য সারাদিন কত পরিশ্রম করে। তার একটা টার্গেট থাকে, নেতা ক্ষমতায় আসলে একটা চাকরি দিবে, আমার বাড়ির রাস্তাটা করে দিবে, গ্যাসের ব্যবস্থা করে দিবে, বিদ্যুতের ব্যবস্থা করে দিবে। এই জন্য সারাদিন নেতার জন্য পাগল হয়ে যায়, নেতার পিছনে পিছনে ঘুরে টাকা খরচ করে, কত পরিশ্রম করে। কিন্তু যে আল্লাহ আমাকে জীবন দিলেন, যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন, এত সম্পদের মালিক বানালেন, যে আল্লাহ আমাকে মরার পরে জান্নাতের ঘোষণা দিলেন, এত চমৎকার ঘোষণা দিলেন, ওই আল্লাহর জন্য কোনোদিন আমরা মানুষের বাড়িতে গেলাম না, কোনোদিন কাউকে নামাজের দাওয়াত দিলাম না, কোরআনের দাওয়াত দিলাম না, কোনোদিন মানুষের কাছে গিয়ে আল্লাহর দিনকে, ইসলামকে বিজয় করার জন্য কারো কাছে গেলাম না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি দুনিয়াতে পাঠালাম একটা উদ্দেশ্য, তুমি দুনিয়াতে আমার ইবাদত করবা। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে আমি পাঠালাম, উদ্দেশ্য হলো তুমি আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। আর রাসূলকে কেন দুনিয়াতে পাঠালেন সেই কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের 3 জায়গায় বলেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন বলেন, তিনি এমন এক আল্লাহ, তিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠালেন যেন দুনিয়াতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, যত দিন আছে, সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে যেন তিনি হক দিন, সত্য দিন, ইসলামকে বিজয় করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। অথচ সেই ইসলামের পথে আজকে আমরা নাই, দিনের পথে নাই, নেতার পিছনে ঘুরতে ঘুরতে সময় চলে গেল,
বেলা চলে গেল, দুনিয়ার ক্ষমতার জন্য সময় চলে গেল, দুনিয়ার সম্পদের জন্য সময় চলে গেল, কিন্তু যে আল্লাহ যে উদ্দেশ্যে এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন ওই উদ্দেশ্যের পিছনে আজকে কোনো মানুষ ঘুরছে না, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বলেন সফল হলো সেই ব্যক্তি ওয়াল ওয়াজনা ইয়াউমাইদিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন আর সেই দিন পরিমাপ হবে যথাযথ, অর্থাৎ কিয়ামতের দিন পরিমাপ হবে যথাযথ। এই দুনিয়াতে মানুষ যথাযথ পরিমাপ করে না, এই দুনিয়াতে মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সাথে বেঈমানি করে, মানুষের সাথে ইনসাফ করে না, সম্পদের ক্ষেত্রে ইনসাফ নাই, ভাই ভাইয়ের ক্ষেত্রে ইনসাফ নাই, বাবারাও সন্তানদের প্রতি ইনসাফ নাই। অথচ রব্বুল আলামিন বলেন সেই দিন ইনসাফ হবে, সেই দিন পরিমাপ হবে যথাযথ। যার যতটুকু আমল অনুযায়ী তাকে সেই দিন তার নেক দেয়া হবে, আমল অনুযায়ী তাকে পুরস্কৃত করা হবে। সেই দিন রব্বুল আলামিন কাউকে একটু কমও দিবে না, বেশিও দিবে না। এই দুনিয়ার যত কর্মফল আছে, এই দুনিয়ার কর্মফল অনুযায়ী সেই দিন রব্বুল আলামিন তাদের প্রকৃত পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন আর সেই দিন পরিমাপ হবে যথাযথ। আর যাদের পাল্লা ভারী হয়ে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন হুমুল মুফলিহুন, তারা সেই দিন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।